একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/3 ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? এটি 16তম নিবন্ধন কলেজ পরীক্ষার একটি প্রশ্ন। সমাধান করব আজকে আমরা এটি। চলুন সমাধান করি। মনে করি সরলরেখার দৈর্ঘ্য সমান সমান x ধরে নেই, তাহলে যদি সরলরেখার দৈর্ঘ্য x হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য স্কয়ার। তাহলে দৈর্ঘ্য কত আছে? x আছে, এর উপরে দিলে x স্কয়ার। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা কি পেলাম? x স্কয়ার। আবার এখন আমাদের কি বলা হয়েছে? 1/3। তাহলে সরলরেখার 1/3 দৈর্ঘ্য, 1/3 দৈর্ঘ্য অর্থাৎ 3 ভাগের x ভাগ, তাহলে 3 আর উপরে x, তাহলে x/3। তাহলে 1/3 দৈর্ঘ্য এটি হলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি যে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য স্কয়ার, তাহলে দৈর্ঘ্য হলো x/3, তাহলে x/3 এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হলো স্কয়ার করলে 3 কে স্কয়ার করলে 9 এবং x স্কয়ার করলে x স্কয়ার/9 এটি আমরা পাচ্ছি। এবারে আমরা কি করব? যে সরলরেখার 1/3 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা এখন করব হলো x স্কয়ার একটি ক্ষেত্রফল এবং x স্কয়ার 9/9 একটি ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল আমরা এখন এই সমাধানটা করে ফেলবো। তাহলে x স্কয়ার ভাগাকারে আছে, এটি আমরা গুণ আকারে লিখলে রাশি উল্টে যাবে, উপরে চলে যাবে 9, নিচে চলে আসবে x স্কয়ার। এবারে x স্কয়ারকে যদি x স্কয়ার আর x স্কয়ার যদি আমরা কেটে দিই তাহলে থাকবে 9। এই 9 গুণই আমাদের অ্যান্সার হবে উত্তর 9। 9 কোথায় আছে? 9 আছে হলো এটি না, এই যে 9 গ নাম্বারে 9 আছে, এটি হলো উত্তর।